নদীর ধারে একটি ছোট্ট কুঁড়ে ঘরে নয়ন ও তার ছোট বোন রুবি থাকত। বাবা মা মারা যাওয়ার পর নয়ন মাছ ধরে সংসার চালাতো, কিন্তু কয়েকদিন ধরে নদীতে কোনো মাছই ধরা পড়ছিল না। দুজনেই না খেয়ে দিন কাটাচ্ছিল। এক ভোরে নয়ন জাল ফেলতেই একটি নীল আলোয় ঝলমলে মাছ ধরা পড়ল। হঠাৎ মাছটি কথা বলে উঠল। আমি অনেক নিরীহ মাছ, আমাকে মেরো না, অনুরোধ জানাই তোমাকে। আমরা অনেক অভাবে আছি ঠিকই, 2-3 দিন ধরে না খেয়ে আছি, কিন্তু ভয় পেও না, আমি তোমাকে ধরবো না। কথাটা শুনে মাছ অনেক খুশি হয়ে পানির নিচে আবার চলে গেল। এটা দেখে নয়ন অনেক অবাক হয়ে তাকিয়েছিল। হঠাৎ করে দেখে পানির মধ্যে একটা আলো ভাসতেছে। তোমার সততা দেখে আমি অনেক খুশি হয়েছি। 3 দিন না খাওয়ার পরেও তুমি একজন নিরীহ মানুষকে ছেড়ে দিয়েছ। তোমার ভিতরে কোনো লোভ নেই। তুমি সত্যিই অনেক ভালো মনের একজন মানুষ। আমার সংসারে অভাব আছে ঠিকই, কিন্তু কাউকে মেরে আমার সংসারের অভাব দূর করতে হবে না। এটাই আমার বাবা আমাকে শিখিয়েছেন। তোমার কথা শুনে সত্যিই আমার খুব ভালো লাগল। এখনকার সময়ে বেশিরভাগ মানুষ শুধু নিজের স্বার্থটাই দেখে, কিন্তু তুমি সবার থেকে আলাদা। তুমি সবার চাইতে ভিন্ন। আমি শুধু এটাই চাই তুমি যেন সারা জীবন এমনই ভালো মনের মানুষ হয়ে থাকো। আমার তরফ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার, হয়তো খুব দামি নয়, কিন্তু ভালোবাসা আর আন্তরিকতা দিয়ে দেওয়া। আশা করি এই ছোট্ট উপহারটা তোমার অনেক কাজে আসবে। আমাকে মাফ করে দাও জলপরী, কিন্তু কোনো পরিশ্রম বা মেহনত ছাড়া আমি এই উপহারটা নিতে পারব না। পরিশ্রম ছাড়া কোনো কিছু গ্রহণ করা ঠিক নয়। এটাই আমার বাবা আমাকে শিখিয়েছেন। আমি তো তোমাকে খুশি হয়ে মন থেকে এই উপহারটা দিয়েছি। এটা নিতে তোমার কোনো সমস্যা হবে না। আমার এই ছোট্ট উপহারটা গ্রহণ করে আমাকে খুশি করো। আমাকে মাফ করে দাও পরি, কিন্তু আমি এই উপহারটা নিতে পারব না। আমার বিবেক আমাকে সেটা করতে দেবে না। পরীর কাছ থেকে বিদায় নিয়ে নয়ন অনেক দুঃখী মনে আস্তে আস্তে বাড়ির দিকে হেঁটে যাচ্ছিল। যাইতে যাইতে ভাবছিল এখন কি খাবে তারা। বাড়িতে দেখি তার বোন বাগানে কাজ করছে। নয়ন সেই বাগানে তার বোনের কাছে চলে যায়। যাওয়ার পরে তার বোনের কাছে সমস্ত ঘটনা খুলে বলে। পরীর সাথে দেখা, পরী তাকে উপহার দিয়েছিল, সেই উপহার সে নেয়নি, সব কিছু খুলে তার বোনকে বলে। তুই ঠিকই করেছিস নয়ন, কোনো পরিশ্রম ছাড়া কারো দেওয়া উপহার নেওয়া ঠিক নয়। নিজের ঘাম আর কষ্টের মেহনতেই সবকিছু অর্জন করতে হয়। আজ তুই যে সিদ্ধান্ত নিয়েছিস সেটা দেখে আমি সত্যিই গর্বিত। সবই তো ঠিক আছে দিদি, কিন্তু এখন রান্নাবান্না কি করবি? বাসায় তো কোনো বাজার সদাই নদাই নেই। চল দেখি রাজু কাকার কাছ থেকে একটু বাজার এনে খাই, তারপর পেট ভরে খেয়ে 2 ভাই বোন ঘুমিয়ে পড়ব। রাতের গভীর নীরবতা, নয়ন ঘুমিয়ে আছে। হঠাৎ জলপরি এসে তার পাশে দাঁড়ায়। জলপরি, মৃদু ও স্নেহভরা কণ্ঠে, নয়ন, তুমি সত্যিই একজন সৎ মানুষ, তাই আমার দেওয়া উপহারটাও গ্রহণ করনি। কিন্তু তোমার সততা আর ভালো মনের জন্য আজ আমি আমার নিজের দায়িত্বে এই উপহারটা তোমার কাছে রেখে যাচ্ছি।
এই উপহার তোমার আর তোমার দিদির জীবন বদলে দেবে। আজ থেকে তোমাদের আর কষ্টে থাকতে হবে না। তোমরা দুজন অনেক ভালো থেকো, সুখে থেকো। জীবনে সততা, পরিশ্রম আর ভালো মন থাকলে একদিন না একদিন সফলতা অবশ্যই আসে। তাই সব সময় সৎ পথে চলুন, পরিশ্রম করুন এবং মানুষের ভালো করুন।